হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমি এইচএসের এবিটি টেস্ট পেপারটা নিয়ে চলে এসেছি। তো এইচএসের 2020-21 এবিটি এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ইংলিশ পেজগুলোর যে আর্টিকেল প্রিপোজিশনগুলো আছে সেগুলো আজকে আমি সলভ করব। এই একটা ভিডিওতেই আমি গোটা টেস্ট পেপারের আর্টিকেল প্রিপোজিশনটা সলভ করব। তাহলে চলো শুরু করি ক্লাসটা। আর তার আগে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখো, প্রথমে আছে 17 নম্বর পেজে আর্টিকেল প্রিপোজিশন। দেখো আমি এখানে পুরো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, আই ফাউন্ড দ্য উইন্ডোজ অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। প্রথমেরটা দা, তারপরে আপ, তারপরেটা দা, তারপরেটা ইন, তারপর ইন্টু, তারপর ফর। এরপর চলে আসবো 32 নাম্বার পেজে। 32 নাম্বার পেজেরটা দেখো কি হবে। দ্য শিব টেম্পল হুইচ মেক রামেশ্বরম এ সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস। তাহলে প্রথমে দ্য, তারপরে টু, তারপরে এ, তারপরে ফ্রম। এরপর আসবো 47 নাম্বার পেজে। 47 নাম্বার পেজে দেখো আছে, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেক অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট। আমি এখানে লাল কালি দিয়ে করেছি উত্তরগুলো, যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে প্রথমে অফ, তারপর এটা দা, তারপর এটা ইন্টু, তারপর অ্যারাউন্ড, তারপর অ্যান্ড, তারপরে আবার দা। এরপর চলে আসবো পেজ নাম্বার 58। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স এ bearded ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। বুঝতে পারলে? প্রথমে এ, তারপর আউট, তারপরে অফ, তারপর এগেনস্ট, তারপর ফ্রম, তারপর আন্ডার। এরপর আসবো পেজ নাম্বার 69। The train drew slowly into the station. Outside there was the shouting of porters and a high-pitched female voice near the carriage door. তাহলে প্রথমে হয়ে গেল দ্য, তারপরে ইনটু, তারপরে আবার দ্য, তারপরে অফ, তারপরে এ, তারপর নিয়ার, হলো পুরোটা। এরপর দেখো পেজ নাম্বার 80। 80তে আছে, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। আই রিটার্নড টু মাই বার্থ। তাহলে প্রথমে ইন, তারপরে ইনটু, তারপরে অ্যান্ড, তারপরে দ্য, তারপরে আউট, আর তারপরে টু। এরপর চলে আসবো পেজ নাম্বার 95। 95-এর চারের দাগের বিতে দেখো আর্টিকেল প্রিপোজিশন আছে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. বুঝতে পারলে তোমরা? প্রথমে দ্য, তারপরে অফ, তারপরে ইন, তারপর টু, আর তারপরে অ্যাবাউট। এরপর পেজ নাম্বার 107। I normally ate with my mother, sitting on the floor of the kitchen. She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar. তাহলে প্রথমেরটা উইথ, তারপরে অন, তারপরে অফ, তারপরে এ, তারপরে বিফোর, আর তারপরে অন। এরপর পেজ নাম্বার 118। It once occurred to a certain jar, then that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, would never fail in anything he might undertake. তাহলে প্রথমে টু, তারপর এ, তারপর একটা দা, তারপর এটা টু, তারপর এটাও দা, তারপর এটা টু। এরপর চলে আসবো পেজ নাম্বার 129। The jar was very glad to have made peace with his enemy so easily, and to have gained him for a friend, and not only forgave him but said the physician to attend him. তাহলে বুঝতে পারলে? প্রথমে টু, তারপরে উইথ, তারপরে টু, তারপর ফর, তারপর এ, আর তারপর এটা টু। এরপর চলে আসবো পেজ নাম্বার 140। দেখো, so the jar with the hermit's help, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে একটা, hermit self carried the wounded man into the hut and laid him হবে
লেড হিম অন দ্য বেড। তাহলে প্রথমে দ্য, তারপরে উইথ, তারপরে দ্য, তারপরে ইনটু, তারপর অন, তারপর দ্য। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধে হবে। এরপর দেখো পেজ নাম্বার 152। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small grove 4 miles from our home. তাহলে কি হলো দেখো, প্রথমে at, তারপরে by, তারপরে the, তারপরে to, তারপরে a, আর তারপরে from। এরপর চলে আসবো 168 নাম্বার পেজে। The jar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hand pressed against his stomach, and blood was flowing from under them. When he reached the jar, he fell fainting on the ground, moaning feebly. বুঝলে কি হলো? প্রথমে রাউন্ড, তারপরে এ, তারপরে আউট, তারপরে এগেনস্ট, তারপরে ফ্রম, আর তারপরেটা দ্য। এরপর আসবো পেজ নাম্বার 179। The poetry of earth is never dead when all the birds are faint with the hot sun and hide in cooling trees. A voice will run from hedge to hedge. প্রথমেরটা অফ, তারপরে উইথ, তারপরে দ্য, তারপরে ইন, তারপরে ফ্রম, আর তারপরেরটা টু। এরপর 192 নাম্বার পেজ। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbor. There was a very old mosque in our locality where my father took me for evening prayers. তাহলে প্রথমে a lot of, তারপরে হচ্ছে with, তারপরে a, তারপরে in, আর তারপরেটা for। এরপর 218 নাম্বার পেজ। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. তাহলে প্রথমেরটা হলো টু, তারপরে ইন, তারপরেরটা অফ, তারপরেরটা দ্য, তারপর টু, তারপরেরটা বাই। এরপর দেখো 229 নাম্বার পেজ। In reply to the first question, Sham said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years. তাহলে প্রথমে টু, তারপরে টু, তারপরে ফর, তারপর আপ, তারপরে ইন, আর তারপরেটা অফ। এবার দেখো পেজ নাম্বার 240। The man held his hands pressed against his stomach, and blood was flowing from under them. When he reached the jar, he fell fainting on the ground. There was a large wound in his stomach. তাহলে প্রথমে কি হলো? দ্য, তারপরে এগেইনস্ট, তারপরে ফ্রম, তারপরে একটা অন, তারপর এ, আর তারপরে ইন। এরপর 252 নাম্বার পেজ। Meanwhile, the sun had set, and it had become cool. So the jar, with the hermit's help, carried the wounded man into the hut and laid him on the bed. Lying on the bed, the man closed his eyes and was quiet. তাহলে প্রথমে দ্য, তারপর উইথ, তারপরে ইনটু, তারপরে অন, তারপরে একটা অন, তারপরে একটা দ্য। এরপর দেখো 264 নাম্বার পেজ। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small grove we owned about 4 miles from our home. এটা আগেও একটা পেজে ছিল, আমি করিয়েছি, দেখলে তোমরা। তাহলে প্রথমে at, তারপর by, তারপর এটা দা, তারপর before, তারপরে dawn, আর ডাউন, তারপর এটা from। এরপর 275 নাম্বার পেজ। But the jar did not give him the spade and continued to dig. 1 hour passed and another. The sun began to sink behind the trees, and the jar at last sucked the spade into the ground. দেখো প্রথমে দ্য, তারপরেরটাও দ্য, তারপরেরটা টু, তারপরে দ্য, তারপর টু, তারপরে ইনটু। এরপর দেখো 286 নাম্বার পেজ। When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. The jar brought fresh water and gave it to him. তাহলে প্রথমে at, তারপরে the, তারপরে for, তারপর to, তারপর the, আর তারপরেরটাও to। এরপর 332 নাম্বার পেজ, এটা এই টেস্ট পেপারের লাস্ট পেজ। দেখো,
The train drew slowly into the station. Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. দেখো তাহলে কি হলো, প্রথমে হলো দ্য, তারপরে ইনটু, তারপরে দ্য, তারপরে অফ, তারপরে এ, আর তারপরে একটা দ্য। তাহলে আমরা এই গোটা টেস্ট পেপারের সমস্ত গ্রামারের পেজগুলো আমি গ্রামারের মানে পেজে যতগুলো আর্টিকেল প্রিপোজিশন আছে সবগুলো করিয়ে দিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এবিটি এর টেস্ট পেপার, যে এইচএসের এবিটি এর টেস্ট পেপার, সেখানের ইংলিশের পেজগুলো থেকে আর কি কি করে দিলে তোমাদের সুবিধে হয়। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি তোমাদের যেটা বলবে যে এই ম্যাম এই পেজটা করে দিন বা এই পেজের এই পোর্শনটা করে দিন, আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।